নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আবারও আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। বন্ধুরা, তোমাদের দাদাভাই ছোট ছোট ভোলা মাছ নিয়ে এসছে। চলো আমি এখন কলা পাতা কাটতে যাবো। কলা পাতা দিয়ে একটা রেসিপি হবে, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, কলা পাতা কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা, কলা পাতাও ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি কলা পাতায় করে রান্না করার জন্য। বন্ধুরা, একটা টমেটো কেটে নিয়েছি, একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, জিরে বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, সর্ষে বেটে নিয়েছি। বন্ধুরা, কলা পাতাগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা থালা নিয়েছি, নিয়ে এরকম করে সাজিয়ে নিয়েছি। মাছগুলো এবারে নুন হলুদ সব মশলা মাখিয়ে নেব। প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এদিকে জিরে বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ, সর্ষে বাটা পুরোটাই দিয়ে দিচ্ছি 2 চামচের মতন আছে। দিয়ে এবারে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে দেব। কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে এই মশলাটা ভালো করে মাখিয়ে নেব। মাছটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। বন্ধুরা, মাছটা কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতন। এবারে আমি কলা পাতায় মাছটা ভালো করে সাজিয়ে নেব। এই মশলাগুলো ওপর থেকে দিয়ে দেবো। থালার মধ্যে হাতটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। ওপর থেকে আবার কলা পাতা চাপা দিয়ে দেবো। বন্ধুরা, আবারও চলে এসেছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। পাতাটা মাঝখানতে চেলা করে নেব। বন্ধুরা, গ্যাসে একটা ননস্টিক কড়া বসিয়ে দিয়েছি, আরও 2টো পাতা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। বন্ধুরা, এবার এই মাছটা তুলে কড়ার মধ্যে দিয়ে দেবো।
দিয়ে একটা কলা পাতা ওপর থেকে চাপা দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে এই ঢাকাটা দিয়ে ভালো করে কলা পাতাগুলো ঢুকিয়ে আমি ঢেকে দেবো। বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে আমি দেখব। অনেকটা জল আছে বন্ধুরা। মাছটা এবারে আমি উল্টে দেবো, কড়াইটা লাগাবো। দিয়ে আবার আমি এরকমভাবে পাতাটা ধরে আবার বসিয়ে দেব। এবার এই দিক দিয়ে পাতাগুলো আমি খুলে দেখব। বন্ধুরা দেখো এই পিঠটা খুব সুন্দর হয়ে গেছে। দিয়ে আরো দুটো ভালো কলা পাতা চাপা দেবো। দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। আবার 10 মিনিট পরে আপনাদের খুলে দেখাচ্ছি। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আবার ঢাকাটা খুলে দেখব। বন্ধুরা হয়ে গেছে, এবারে আমি লাভিয়ে নেব। বন্ধুরা এবারে পাতাগুলো তুলে দেখব। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি একটা থালার মধ্যে তুলে নেব। বন্ধুরা কলা পাতা দিয়ে ভোলা মাছের পাতুরি আমার হয়ে গেছে। ওপরটা কত সুন্দর হয়েছে দেখুন। ও মা, আজকে কি রান্না করেছো? আজকে রান্না হয়েছে এই ভাত, এখানে আবার চুনো মাছ আলু বেগুন দিয়ে চচ্চড়ি হয়েছে, এখানে হয়েছে ভোলা মাছ কলা পাতা দিয়ে পাতুরি করেছি। বন্ধুরা আমার ছেলে খেতে বসে গেছে, এবার ভাত দিয়ে দেবো। বন্ধুরা কলা পাতা দিয়ে ভোলা মাছের পাতুরি করেছে, খুব সেন্টও বার হচ্ছে। বেশি দেরি করা যাবে না, খেয়ে নেওয়া যাক। বন্ধুরা ছেলে খেতে বসে গেছে, মাছের চচ্চড়িটা দিয়ে দেবো। আজকেরও আলু বেগুন দিয়ে মাছের চচ্চড়ি হয়েছে, তোমাদের দেখাইনি। মাছের চচ্চড়ি দিয়ে বন্ধুরা শুরু করি। চচ্চড়িটাও ভালো টেস্ট হয়েছে বন্ধুরা। বন্ধুরা ভোলা মাছের পাতুরিটা এবার দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। এখন ভোলা মাছের পাতুরি দিয়ে খাবে। বন্ধুরা আজকে রবিবারে যেটা স্পেশাল রান্না হয়েছে কলা পাতা দিয়ে ভোলা মাছের পাতুরি। বন্ধুরা খাওয়া যাক। সেন্ট তো খুব দারুণ বার হয়েছে। বন্ধুরা ভোলা মাছের পাতুরিটা দারুণ রান্না করেছে মা আজকে, খুব সুন্দর টেস্টও হয়েছে। বেশি দেরি করবো না বন্ধুরা, খেয়ে নেওয়া যাক। বন্ধুরা আমিও খেতে বসে গেছি, আমার দাদাভাই ওদিকে বসেছে।
বন্ধুরা, চুনো মাছের চচ্চড়ি আর ভোলা মাছের পাতুরি, আর কিচ্ছু লাগবে না, মাংস ফেল করে দেবে। বন্ধুরা, আবারও বিকালে রাস্তার দিকে চলে এসেছি। বন্ধুরা, শুভশ্রী একটা কলা পাতা দিয়ে বাঁশি বাজাচ্ছে, দেখুন। আগে বাজিকে দেখে নিই। ফুল দিতেই পারিনি ভালো করে। হয়নি রে। বন্ধুরা, ভিডিওটা আজকের এখানে শেষ করছি। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইবার করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। টুকটুকি ডেলি ব্লগ চ্যানেলটাকে সাপোর্ট করবেন। টাটা। টাটা বন্ধুরা।